আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাবা সানাবিল ইলম শেয়ার প্রজেক্টের আজকের পর্বে আমাদের আলোচনা ইমাম শাফি রাহিমাহুল্লাহকে নিয়ে। চার মাযহাবের মধ্যে ফিকহি মাযহাবগুলোর অন্যতম শাফি মাযহাবের প্রধান ইমাম শাফি রাহিমাহুল্লাহ। বয়সের দিক থেকে তিনি ছিলেন অপর দুই ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহর চাইতে বয়স একটু ছোট, বেশ ছোট। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বছর ইন্তেকাল করেন সে বছর তিনি জন্মগ্রহণ করেন এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর বয়স যখন 57 বছর তখন তিনি জন্মগ্রহণ করেন 150 হিজরিতে খলিফা আবু জাফর মানসুরের শাসনামলে। তো আমরা এখানে একটা ব্যাপার যে প্রথম দুই ইমাম ফিকহি মাযহাবগুলোর, মানে আমাদের সামনে যে চার মাযহাব আছে এই চার মাযহাবের মধ্যে প্রথম দুই মাযহাব আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর জন্ম তারা উমাইয়া এবং আব্বাসী দুই শাসনকাল পেয়েছিলেন, কিন্তু ইমাম শাফি রহিমাহুল্লাহ এবং আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তারা শুধু আব্বাসী শাসনকাল পেয়েছেন। তো শাসকদের সাথে তাদের যে সম্পর্ক, টানাপোড়েন বা বিভিন্ন বিষয়, এগুলোর মধ্যে এই রাজনীতির একটা ভূমিকা আছে, যে তাদের পক্ষ বিপক্ষ বা বিভিন্ন ফিকহি মতামত সিদ্ধান্ত এগুলোর ক্ষেত্রে। ইমাম শাফি রহিমাহুল্লাহর জন্ম ফিলিস্তিনের গাজা শহরে, যে বিখ্যাত গাজা যেটা এখন অবরুদ্ধ, এই গাজাতে তার জন্ম। 2 বছর বয়সে তার মা তাকে নিয়ে মক্কায় চলে আসেন। উনি এতিম ছিলেন। ওনার জন্মের অল্প কিছুদিন পর ওনার বাবা মারা যান, উনি এতিম, এবং ওনাদের পরিবারটা দরিদ্র পরিবার ছিল। ওনাদের পরিবারে ওনার এক চাচা ছিলেন, তো ওনার চাচা ওনাদের সাথে মক্কায় চলে আসেন। এই চাচা আবার বেশ বড় মুহাদ্দিস ছিলেন, তখন অনেকের কাছে উনি পড়িয়েছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ যখন মক্কায় আসেন, মক্কায় উনি বেড়ে ওঠেন। তো মক্কাও তো তখন ইলমের একটা মার্কাজ, যদিও ততদিনে মক্কার ইলমটা ধীরে ধীরে নিষ্প্রভ হচ্ছে, কিন্তু তখনও মক্কায় অনেক আলেমরা জীবিত ছিলেন। সেখানে ইমাম শাফি রহিমাহুল্লাহ প্রথমে কোরআন তিলাওয়াত শেখেন, কোরআন হিফজ শুরু করেন, সেই যুগের যেটা ধারা ছিল, এবং 7 বছর বয়সে তিনি কোরআনুল কারীম হিফজ করে ফেলেন। তো আমরা তো বলেছি আমাদের আগের পর্বে ইমাম মালিকের জীবনীতে বলেছি যে 130 থেকে 140 হিজরির মধ্যে তিনি মুয়াত্তা সংকলন করেন, আর ইমাম শাফি রহিমাহুল্লাহর জন্মই 150 হিজরিতে। তো তার মানে ততদিনে মুয়াত্তা অনেক জায়গায় ছড়িয়ে গেছে। তিনি মক্কায় থেকে মুয়াত্তা ইমাম মালিকের একটা কপি পান এবং 10 বছর বয়সে পুরো মুয়াত্তা মুখস্থ করে ফেলেন, এবং কিছু বর্ণনায় দেখা যায় যে তিনি মাত্র 9 রাতে মুখস্থ করেছিলেন পুরো মুয়াত্তা। এ থেকে তার প্রখর স্মৃতিশক্তি এবং মেধা বোঝা যায়। মক্কার যারা স্থানীয় আলেম ছিলেন তাদের দর্শে তিনি বসেন, যেমন বেশ কয়েকজন আলেমের কাছে তিনি মক্কায় ইলম অর্জন করেন। এর মধ্যে একজন ছিলেন মুসলিম ইবনে খালেদ। উনি হারামে দর্শ দিতেন, মক্কার হারামের যে সীমানা সেখানেই দর্শ দিতেন। অনেক নেককার মানুষ ছিলেন, সারা বছর রোজা রাখতেন, এবং ইবনে শিহাব জোহরির কাছেও তিনি পড়েছিলেন। ইবনে শিহাব জোহরি রহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। ইবনে শিহাব জোহরির ছেলে ছিলেন একজন, তার কাছেও তিনি পড়েছেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ তাদের কাছে পড়েন এবং তার চাচার কাছেও তিনি বেশ কিছুদিন পড়েন। সেখান থেকে পড়ে তখন তার একটা চিন্তা আসলো যে আমি কিছুদিন আরবি ভাষা সাহিত্য এগুলো শিখব, মানে আরবি ক্লাসিক্যাল আরবি যেটা, বিশুদ্ধ আরবি যেটা। তিনি বনু হুজাইল গোত্রের কাছে চলে যান। বনু হুজাইল একটা গোত্র ছিল, তাদের আরবি ভাষার মান এগুলো খুব ভালো ছিল। তো সেখানে কিছুদিন আরবি কবিতা এগুলো চর্চা করার পরে, এবং ইতিহাসও পড়েন, ইতিহাস চর্চা এগুলো করার পরে একটা সময় তার মাথায় আসলো যে না, আমার তো এটা মূল কাজ না, আমি বিশুদ্ধ ইলম যেটা, মানে যে মুয়াত্তা মালিক মুখস্থ করেছেন, এরপরে তো আরও সামনে আগানোর কথা ছিল, সেটা আমার অর্জন করতে হবে এবং সেটার জন্য কোথাও যেতে হবে। তো তিনি অনেকে জিজ্ঞাসা করতেছেন যে আমি এখন কোথায় যাব। মানে ওই যে এতিম হলে যেই সমস্যাটা হয়, অন্য ইমামদের জীবনীতে আমরা এই ধরনের উত্থান পতন কম দেখি, কারণ তাদের পরিবার, তাদের মানে সাপোর্ট অনেক বেশি ছিল। কিন্তু ইমাম শাফি রহিমাহুল্লাহ যেহেতু এতিম ছিলেন এবং অনেক বেশি দরিদ্র ছিলেন ওনারা, তো ওনাকে একজন বললো যে তুমি মদিনায় যাও, সেখানে ইমাম মালিক আছেন। তুমি জিজ্ঞাসা করলেন যে ইমাম মালিককে তো চিনি, মুয়াত্তা ইমাম মালিক পড়েছি, ওনার সম্পর্কে আরও কিছু বলেন। তো উনি বললেন যে হাদা মালিকুন সাইয়্যিদুল মুসলিমিন আল ইয়াউম, যিনি হচ্ছে মালিক, এই সময় মুসলমানদের নেতা, এখন তুমি কোথাও যেতে হলে তার কাছে যেতেই হবে। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ মক্কায় যখন পড়েন তখন হচ্ছে মক্কায় তার ইলমের একটা প্রসিদ্ধি ছড়িয়ে যায়, যেহেতু মেধাবী মানুষ, বয়স যদিও অল্প। তো উনি মক্কার গভর্নরকে বললেন যে আমি মদিনায় যাব, মদিনায় অবস্থান করব এবং ইমাম মালিকের কাছে পড়াশোনা করব, আপনি একটা চিঠি লিখে দেন যেন ইমাম মালিক আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করেন এবং মদিনার গভর্নরও যেন আমার উপর আশ্বস্ত থাকেন। মক্কার গভর্নর 2টা চিঠি লিখলেন, একটা মদিনার গভর্নরের কাছে আর একটা ইমাম মালিকের কাছে। ইমাম শাফি রহিমাহুল্লাহ চিঠি নিয়ে মদিনায় আসলেন। মদিনায় এসে তো উনি মদিনার গভর্নরের সাথে দেখা করলেন, বললেন যে আমি ইমাম মালিকের কাছে যেতে চাই, মক্কার গভর্নর চিঠি লিখছেন। তো মদিনার গভর্নর বললেন, আব্বাসী গভর্নর, ওনারা বললেন যে
তাহলে তুমি একা যাওয়ার দরকার নেই, আমি তোমাকে নিয়ে যাই। তো ওনারা ইমাম মালিকের বাসায় গেছেন। তো আপনার তো আগের পর্বে আমরা বলেছি যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ খুব গম্ভীর মানুষ ছিলেন, অযথা কিছু পছন্দ করতেন না। তো ওনারা যখন গেলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ দরজা খুললেন। তো দরজা খুলে কী খবর, কী জন্য আসছেন? তো মদিনার গভর্নর প্রথমে মক্কার গভর্নরের চিঠি আগায় দিলেন, যে চিঠিতে সুপারিশ আসে যে আপনার কাছে একজন ছাত্র পাঠাচ্ছি, তাকে আপনি পড়ান। ইমাম মালিক এটা দেখেই বললেন সুবহান আল্লাহ, মানে সুবহান আল্লাহটা হচ্ছে বিস্ময়ের সুবহান আল্লাহ আর কি, যে এত খারাপ অবস্থা। সহরা ইলমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাযু বিল ওয়াসাইল। আরে নবীজির এলেম, এটাও আবার এইসব মাধ্যম গ্রহণ করা, সুপারিশের মাধ্যমে গ্রহণ করা, এটা আবার কবে শুরু হইলো? মানে তুমি ছাত্র আমার কাছে আসবে, আমার মন হলে পড়াবো, কিন্তু এটার জন্য আবার সুপারিশ কেন? তো ইমাম শাফি রহিমাহুল্লাহ দেখলেন যে পরিস্থিতি তো বেগতিক হয়ে যাচ্ছে। তো উনি তাড়াতাড়ি করে মদিনার গভর্নরকে সরায় উনি নিজে এসে কথা বললেন যে আসলে ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ইলম শিখতে চাই, আমি মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ করেছি। উনি নিজের যোগ্যতারও জানান দিলেন। তখন ইমাম মালিক তাকালেন, তোমার নাম কি? ওনার নাম কিন্তু মোহাম্মদ বিন ইদ্রিস আর শাফিঈ রাহিমাহুল্লাহ। আমার নাম মোহাম্মদ বিন ইদ্রিস, কোথায় থাকো, ওখানে আগে কী কী পড়েছো সব খবর নিয়ে। তো পরে ওনার পছন্দ হলো। ওনারা তো আসলে দীর্ঘ সময় ধরে পড়িয়ে অভ্যস্ত, ওনারা চেহারা দেখেই বুঝতে পারতেন। তো উনি বললেন যে ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ ওয়াজতানিবিল মাআসি, তুমি আল্লাহকে ভয় করো এবং গুনাহ ত্যাগ করো। ফাইন্নাহু সায়াকুনু লাকা শাআনুম মিনাশ শান, অচিরেই তুমি খুব মর্যাদাপূর্ণ জায়গায় যাবা। এটা মানে দেখেই বলছেন যে তোমার যে প্রতিভা আছে অনেক বড় জায়গায় যাবা। এবার বললেন ঠিক আছে, তোমাকে আমি পড়াবো, কালকে তুমি একজন লোক নিয়ে এসো যে তোমাকে পড়ে দিবে। ওই ইমাম মালিকের দর্শের নিয়ম, কেউ একজন পড়বে, পড়ে শোনাবে, ইমাম মালিক সেটা শুনে সমর্থন দিবেন, সনদ দিবেন, ইজাজত দিবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বললেন যে আমার কাউকে আনার দরকার নেই, আমি নিজেই পড়তে পারবো, আমি নিজেই আপনার কাছে পড়বো। ইমাম মালিক বললেন ঠিক আছে, তাহলে চলে এসো। পরদিন থেকে উনি গেলেন এবং ইমাম মালিকের কাছে পড়া শুরু করলেন। তো অল্প দিনে ইমাম মালিক ওনার প্রতি খুব আস্থাশীল হয়ে গেলেন। ইমাম মালিকের কাছে তিনি বেশ কিছুদিন পড়েন এবং শেষের দিকে ইমাম মালিক অসুস্থ হয়ে যান। তখন তিনি আবার মক্কায় চলে যান ইমাম শাফি রাহিমাহুল্লাহ 175 হিজরির পরে। মক্কায় গিয়ে তিনি নিজের দর্স তাদরিস শুরু করেন। যেহেতু তিনি ইমাম মালিকের কাছে পড়েছেন, তো ততদিন পর্যন্ত উনি মালিকি মাযহাবের আলেম এবং মালিকি ধারার আলেম। উনি যে ফিক ফতোয়া দিতেন, যে আলোচনা, হাদিসের ব্যাখ্যা, সিদ্ধান্ত করতেন, এগুলো সব মালিকি ফিক অনুসারী করতেন। মক্কায় অল্প দিন ওনার খুব খ্যাতি হয়ে যায়। ওনার বয়স তখন 25-26 এমন। 178 হিজরির দিকে ইয়ামানের একজন আব্বাসী গভর্নর উনি মক্কায় আসেন হজ করতে। তো তখন ইয়ামানের নাজরান অঞ্চলে একজন গভর্নর দরকার, উমাইয়াদের একজন প্রশাসক দরকার। তো মক্কায় এসে উনি খোঁজখবর নিলেন যে এখানে ভালো আমলদার, আখলাকি মানুষ, ইলমে এগিয়ে এমন কে আছে। সবাই বললো যে মোহাম্মদ বিন ইদ্রিস শাফি আছে। তো ওনাকে বললেন যে আপনি নাজরানের গভর্নর হবেন কিনা। তো ওনার সমস্যা হচ্ছে ওনার ওই যে পারিবারিক আর্থিক টানাপোড়েন ছিল। এবং টানাপোড়েন কেমন ছিল, উনি ছাত্র জীবনে অনেক সময় কাগজ কলম কিনতে পারতেন না। 150 সিজিতে কিন্তু কাগজ কালি এগুলো খুব সহজলভ্য হয়ে গেছে, কিন্তু এরপর উনি কিনতে পারতেন না টাকার অভাবে। উনি অনেক সময় চামড়ায় লিখতেন, অনেক সময় কোনো গাছের ওই যে গাছের ছাল, গাছের চামড়া এগুলোতে লিখতেন, পশুর চামড়ায় লিখতেন, হাড্ডির উপরেও লিখতেন। মানে যেটা ছিল সাহাবিদের যুগে, উনি 150 সিজিতে এসেও এই কাজটা করতে হতো, কারণ টাকা নেই, ওনার আম্মার কাছে টাকা নেই। এবং অনেক ওস্তাদ, যদিও মুসলিম শাসন আমলে শিক্ষকরা সাধারণত টাকা নিতেন না, রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে ভাতা দেওয়া হতো, কিন্তু আবার কেউ কিন্তু টাকা নিতেন। তো উনি হচ্ছে যে ওস্তাদরা টাকা নিতেন এদের কাছে উনি পড়তে পারতেন না। আবার মাঝে মধ্যে কিছু ওস্তাদ ওনাকে বলতো যে তুমি আসো, তোমার টাকা দিতে হবে না, তুমি মেধাবী ছেলে, এমনিই পড়ো। অর্থাৎ খুবই অভাবের মধ্যে ছিলেন। তো উনি চিন্তা করলেন যে আমি পারিবারিকভাবে যে অভাবের মধ্যে আছি, আমার তো এখন কিছু টাকা পয়সা হলে ভালো হয়। তো উনি ইয়ামানে চলে গেলেন, নাজরানে। এটা 178 হিজরির কথা। নাজরানের প্রশাসক হয়ে গেলেন। এখন প্রশাসক হওয়ার পরে উনি যেহেতু একজন বড় আলেম এবং পরে এত বড় ফকি হয়েছেন, ফকি হওয়ার বীজ বা বুনিয়াদ সেটা তো তখনই ভিতরে ঢুকে গেছে। উনি সেখানে কোনো অনিয়ম, দুর্নীতি এগুলো করতে দিচ্ছেন না। ফলে সমাজের যে ওই শ্রেণীটা যারা হচ্ছে এই ধরনের কাজগুলোর সাথে জড়িত, তাদের খুব ক্ষতি হচ্ছে। তারা ওনাকে সহ্য করতে পারলো না। তারা ওনার নামে অপবাদ উঠালো যে এই লোক আলাবি। আলাবি মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বংশধরদের যে ধারা, আলাবি ধারার লোক। এখন আলাবি শুধু একটা বংশ না, আলাবিদের একটা রাজনৈতিক ইতিহাস আছে। উমাইয়াদের শাসনামলে যখন কারবালার যুদ্ধ হলো, কারবালার যুদ্ধে যখন আহলে বাইতের অনেককে নির্মমভাবে হত্যা করা হলো এবং এরপর হাররার ঘটনা ঘটলো, এইগুলোর কারণে কিন্তু আলাবিরা উমাইয়াদের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিল এবং উমাইয়া আমলে বারবার তারা বিদ্রোহ করেছে, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা যে বংশধরদের যে ধারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে। তো তাদের এই বিদ্রোহের কারণে একটা রাজনৈতিক অবস্থান ছিল। আব্বাসীরা যখন ক্ষমতায় আসে তখন আলাবিরা আব্বাসীদের সাথে একটা গোপন মিটিং করে তাদের সাথে একটা সন্ধির মতো করে নেয় 110 হিজরির পরে।
মানে আলাবিদের একজন নেতা ছিল, আব্বাসীদেরও নেতা ছিল। তো আলাবিদের সর্বশেষ নেতা তিনি যখন মারা যান তিনি বলেন যে তোমরা আব্বাসীদের সাথে এক হয়ে কাজ করো। তো দুই দলের উদ্দেশ্য একটাই ছিল যে উমাইয়াদেরকে ক্ষমতা থেকে সরিয়ে আমরা ক্ষমতা নিব, যেহেতু আমরা সরাসরি আহলে বাইতের সদস্য আর আব্বাসীরা হচ্ছে নবীজির বংশের লোক, নবীজির আত্মীয়। তো এই জায়গা থেকে তাদের একটা সম্পর্ক ছিল। কিন্তু 132 হিজরিতে আলাবিদের সাহায্য নিয়ে আব্বাসীরা ক্ষমতায় আসে, কিন্তু তাদেরকে আর ক্ষমতার ভাগ দেয় নেই, বরং তাদেরকে দমন করা শুরু করে। এখন আলাবিদের তো পুরনো রাগ আছে যে তোমাদের সাথে একসাথে কাজ করছি, তো আমাদের সমর্থন না পাইলে তোমরা আগাইতে পারতা না, তাহলে এখন দিচ্ছ না কেন? তো ফলে দেখা গেল আব্বাসী আলাবিরা উমাইয়া আমলে যেমন নিষ্পেষিত ছিল, নির্যাতিত ছিল, বারবার বিদ্রোহ করা লাগছে, এবং কেউ আলাবি হওয়া এটা একটা ট্যাগ, এটা একটা অপরাধ, সে বিদ্রোহী দলের সদস্য। আব্বাসী আমলেও দেখা গেল এটা চালু আছে, যেহেতু যে আলাবিরা ক্ষমতা পান নাই, তারা বারবার বিদ্রোহ করতেছেন, আবু জাফর মানসুরের বিরুদ্ধে করছেন, মানসুর অনেককে হত্যা করছেন। এবং এখানে অনেক মজার ঘটনাও আছে। এক আলাবি সদস্য 146 হিজরিতে তারা একটা বিদ্রোহ করেন আবু জাফর মানসুরের বিরুদ্ধে। তো উনি চিঠিতে খুব গর্ব করে বলছেন, তুমি আবু জাফর মানসুর তুমি কে? আমাদের বংশে আলী আলী ইবনুল হুসাইন আছেন, হুসাইন ইবনু আলী আছেন। তো বলতে বলতে নবীজির বংশে সব গর্ব করে বলে তো শেষে বলছে যে আমাদের বংশে আবু তালেব আছেন, যিনি জাহান্নামে সবচেয়ে কম শাস্তি পাবেন। তো জবাবে আবু জাফর মানসুর বলছেন যে সব কথা ঠিক আছে, কিন্তু কোনো কাফেরকে নিয়ে তো গর্ব করা চলে না। তোমরা একটা কাফেরকে নিয়েও গর্ব করতেছো, এটা কেমন কথা? আল বিদায়া ওয়ান নিহায়াত ইবনে কাসির আনসান। তো ইমাম শাফি রহিমাহুল্লাহকে যখন এরা দেখলো যে উনি দুর্নীতি করেন না এবং আমাদের দুর্নীতির পথে বাধা, তখন এরা চিন্তা করলো ওনাকে সরাতে হবে, সরাইতে একটা ট্যাগ লাগাইতে হবে। ট্যাগটা কি? ট্যাগ হচ্ছে উনি আলাবি সদস্য। এবং আরেকটা ব্যাপার, উমাইয়া এবং আব্বাসী আমলে কিন্তু আহলে বাইতের বিরুদ্ধে প্রচুর প্রচারণা ছিল, এটা রাজনৈতিক কারণে। কারণ আহলে বাইতকে যদি কালার না করা যায়, তাহলে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরানো যাবে না। নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে এবং তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরাতে আহলে বাইতকে কালার করা দরকার। এটা উমাইয়ারা করেছে এবং আব্বাসীরাও করেছে। ইমাম শাফি রহিমাহুল্লাহর বিরুদ্ধে ছিলেন। এখন তখন আবার একটা সমস্যা, ফিরকাগুলোর কিন্তু জন্ম হয়ে গেছে, শিয়াদের বা অন্যান্য সব ফিরকাদের। এখন তখন আব্বাসীরা বা উমাইয়ারা রাজনৈতিকভাবে এই বিষয়টাকে এমনভাবে হ্যান্ডেল করেছে, কেউ যদি আহলে বাইতের কথা বলে, যেমন বাংলাদেশেও আপনি যদি শুধু আহলে বাইতের আলোচনা করেন, তাহলে একটা শিয়া শিয়া গন্ধ পাওয়া যায়, মানুষের মধ্যে একটা টেনশন ঢুকে গেছে। অথচ আহলে বাইতের যারা সদস্য, যে ইমামরা আছেন, যাদেরকে শিয়ারা 12 ইমাম বলে, এদের অনেকে তো আসলে আহলে সুন্নাহর লোক, তারা এখন হাইজেক করে নিয়ে যাচ্ছে। কিন্তু এদের আলোচনা করতে গেলেও তখন একটা টেনশন থাকে যে শিয়া শিয়া হয়ে গেছে কিনা। তো এরকম একটা সমস্যা ছিল। ইমাম শাফি রহিমাহুল্লাহ উনি ওই পরিস্থিতিতে আহলে বাইতের পক্ষে কথা বলতেন, এবং উনাকে অনেকে ভয়টা দেখাচ্ছিল যে আপনি তো আহলে বাইতের বিরুদ্ধে বলতেছেন, আহলে বাইতের বিরুদ্ধে বললে তারা আপনাকে, ওই আহলে বাইতের পক্ষে বলতেছেন, পক্ষে বললে তারা আপনাকে শিয়া ট্যাগ দিবে। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ একটা দিওয়ান আছে, সেখানে উনি কবিতা বলেছেন, ইনকান রফজান হুব্বু আলী মুহাম্মদ ফালিয়াশহাদি সাকালান আন্নি রফেজি, যে নবীজিকে আহলে বাইতকে ভালোবাসা, এটা যদি রাফিজি হওয়ার লক্ষণ হয়, তাহলে আমি সবচেয়ে বড় রাফিজি। এখন এই যে কবিতাগুলি, এটা একটা দলিল, উনি একটা প্রেক্ষাপটে বলেছেন, একটা আবেগ থেকে বলেছেন যে তোমরা রাজনৈতিক পরিস্থিতি এমন করে ফেললা যে নবীজির পক্ষে কোনো কথাই বলা যাবে না, আহলে বাইতের কথাই বলা যাবে না। আহলে বাইতের কথা বললেই রাফিজি ট্যাগ দিচ্ছ, ঠিক আছে আমি রাফিজ, যাও, তাও আহলে বাইতের পক্ষে কথা বলি। একটা বিশেষ পরিস্থিতি। কিন্তু এই কবিতাটাকে তারা উপস্থাপন করলো কি, এই যে সে নিজেই তো বলতেছে সে রাফিজি, এই জায়গা থেকে, তাহলে সে রাফিজি, আবার সে হচ্ছে আলাবিদের সাথে, আলাবিদের গোপন কিছুতে যুক্ত। অভিযোগটা গেল খলিফা হারুনুর রশিদের কাছে। হারুনুর রশিদের কাছে অভিযোগটা যাওয়ার পরে উনি এবার ডেকে পাঠালেন 184 হিজরি ঘটনা, মানে 4-5 বছর পরে 184 হিজরিতে ইমাম শাফি ইয়ামান থেকে ওনার মায়ের সাথে দেখা করতে মক্কায় আসছিলেন। ওনার বয়স তখন 34 বছর। কিন্তু মক্কায় আসার পথে ওনাকে এখান থেকে ধরে নিয়ে কোনো বর্ণনায় পাওয়া যায় রাক্কায় নিয়ে গেছে, আর ইমাম জাহাবি সিয়ারু আলামিন নুবালাতে বলছেন না, বাগদাদে নিয়ে গেছে। তো যদি বাগদাদে নেওয়া হয় তাহলে এটা হচ্ছে ইমাম শাফির প্রথম বাগদাদ সফর, পরে আরও 2বার করেছেন। আর যদি রাক্কায় নেওয়া হয় তাহলে তো ভিন্ন হিসাব। ইমাম শাফিকে যখন হারুনুর রশিদের কাছে নিয়ে যাওয়া হলো, সেখানে ইমাম মোহাম্মদ ইবনুল হাসান শাইবানি উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতে আলোচনা শুরু হলো। হারুনুর রশিদ বিভিন্ন প্রশ্ন করলেন। উনি তখন জানেন না যে ইমাম শাফি নিজে একটা মানে বড় আলেম বা এমন কিছুই জানেন না। আবার হচ্ছে উনি কয়েক বছর ধরে তো প্রশাসনিক কাজ করতেছেন, ইলমি কাজে নাই, এই জন্য পরিচিত না। মানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর ইমাম শাফি ব্যাপারে মোহাম্মদ ইবনুল হাসানকে খলিফা হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন যে আপনি কি তার কথায় সন্তুষ্ট, সে যা বলতেছে যুক্তি দিচ্ছে এগুলো ঠিক আছে কিনা। তো ইমাম মোহাম্মদ ইবনুল হাসান শাইবানি বললেন যে না, উনি যা বলতেছে উনি খুব বড় আলেম, বড় মাপের যোগ্য মানুষ। তো খলিফা হারুনুর রশিদ বলেন যে বড় আলেম, ঠিক আছে, তাহলে আপনার সাথে কিছুদিন রাখেন। মানে খলিফার রাজনৈতিক চিন্তা হচ্ছে যে যদি কোনো সমস্যা থেকেও থাকে, আপনার সাথে আপনার সোহবতে কিছুদিন রেখে
একটু করে দেন। এখন এই যে তাদের দেখা, এবং এটা এক প্রকার তো কিছুটা বিতর্ক মজলিসের মতো বলা যায়, যে খলিফা প্রশ্ন করছেন, উনি নিজের অবস্থান ক্লিয়ার করছেন, এটা নিয়ে নানা ধরনের বর্ণনা আছে। আবদুল্লাহ বিন মোহাম্মদ আল বালাবি নামে এক লোক, এই ভদ্রলোক হচ্ছে চরম মিথ্যাবাদী এক বর্ণনাকারী। সে হচ্ছে একটা কিতাব লিখছে, জুজউ রিহলাতি শাফি, ইমাম শাফি সফরনামা নামে, অনেক আগে, তো তৃতীয় চতুর্থ শতাব্দীর দিকে। তো এটা পরে অনেকে তাদের কিতাবে এই সফরনামাটা বর্ণনা করছেন। যেমন ধরুন জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ তারিকুল খুলাফাতেও এখান থেকে বর্ণনা আনা হয়েছে, এটা আবার বাংলা হয়েছে তারিকুল খুলাফা। সমস্যা হচ্ছে এই ভদ্রলোকের যে লেখা, সেখানে উনি লিখতে গিয়ে যেটা লিখছেন যে ওই মজলিসে ইমাম শাফি ইমাম মোহাম্মদ ইবনুল হাসানকে খুব অশ্রাব্য ভাষায় বকাবকি করছেন, আবার ইমাম মোহাম্মদও তাকে করছেন, এই ধরনের বর্ণনা, যেটা সত্যতার কোনো সুযোগই নেই। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তায়ালিত তাসিসে উনি বলছেন যে না, এই পুরো বিষয়টাই বানোয়াট। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ এটা বলেছেন, কিন্তু এখান থেকে অনেকে বর্ণনা নিয়ে নিছে, এবং এই জন্য অনেক সময় এই যে ইমাম অনেকে এটা নিয়ে খুব লম্বা চৌড়া গবেষণা করে ফেলে, ইমাম শাফির সাথে ইমাম মোহাম্মদের বিতর্ক, এই অথচ আসলে এটা কোনো বিষয় ছিল না, ওনাদের মধ্যে কোনো বিতর্ক হয় না। ইমাম মোহাম্মদ ওনাকে বড় আলিম হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এবং এরপরে নিজের কাছে নিয়ে এসেছেন তাকে কিছু পড়ানোর জন্য। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ এর আগ পর্যন্ত যেটা পড়েছিলেন সেটা হচ্ছে আহলে হিজাজের যে ধারা, সেই ধারায় পড়েছেন। এরপর উনি মোহাম্মদ ইবনুল হাসান সাহেবানির কাছে এসে আবার ফিক পড়েছেন, তার মানে উনি কুফি মুহাদ্দিসিনদের যেই বৈশিষ্ট্য, কুফি ফিকের যে ধারা, এটাও সামনে পেয়ে গেছেন। এবং ইমাম মোহাম্মদ ইবনুল, এর আগে পর্যন্ত তো উনি ইমাম মালিকের খুব ভক্ত ছিলেন, কিন্তু ইমাম মোহাম্মদ ইবনুল হাসান সাহেবানির দর্শে আসার পরে উনি বলে বলছেন যে আমার চোখে ফিকের জগতে মোহাম্মদ ইবনুল হাসান সাহেবানি ছাড়া আর কাউকে চোখে পড়ে না। আরেক জায়গায় উনি বলছেন যে আমি কোনো মোটা মানুষকে বুদ্ধিমান দেখি নাই মোহাম্মদ ইবনুল হাসান সাহেবানি বাদে। উনি মোটা মানুষ কিন্তু বুদ্ধিমানও বুলুগুল আমানিতে শাইখুল ইসলাম আল্লামা জাহিদ ইবনুল হাসান আল কাউসার এরাও একটা এনেছেন। তো উনি ইমাম মোহাম্মদ ইবনুল হাসানের এত ভক্ত, আবার ইমাম মোহাম্মদ ইবনুল হাসানও তাকে প্রচুর মহব্বত করতেন, বিভিন্ন সময় অর্থ হাদিয়া দিতেন, যেটা উনি আবু হানিফা থেকে শিখেছেন, অর্থ হাদিয়া দিতেন, তাকে নিজের মোজাকারায় রাখতেন। এবং একবার হচ্ছে যে উনি কোথাও যাবেন, সবারই রেডি, ইমাম শাফি রহিমাহুল্লাহ আসছেন, উনি যাত্রা বন্ধ করে দিয়েছেন, স্থগিত করে সওয়ারি থেকে নেমে ওনাকে নিয়ে রুমে ঢুকছেন, ঢুকে এলমি বিষয় কথাবার্তা বলছেন, সারা রাত কাউকে আর রুমে ঢুকতে দেন নেই। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন যে আমি 10 ওট পরিমাণ এলেম ইমাম মোহাম্মদের কাছ থেকে নিয়েছি, 10 ওট বোঝাই পরিমাণ ইলম নিয়েছি, এত বেশি ইলম নিয়েছেন, এবং তাদের সম্পর্ক এত ভালো ছিল। এবং ইমাম মোহাম্মদের সোহবতের কারণে ইমাম শাফি হচ্ছেন যে দুই ধারাকে ভালোভাবে আত্মস্থ করতে পারছেন, এবং পরে তিনি যখন শাফি ফিক করছেন তখন তিনি মূলত দুই ধারার একটা সমন্বয়মূলক কাজ করার চেষ্টা করছেন, যেখানে হেজাজি মুহাদ্দিসিনদের ধারা এবং কুফি মুহাদ্দিসিনদের ধারা দুইটাকে একটা মানে তুলনামূলক মাঝামাঝি রাখতে চাইছেন। এই জন্য ওনার কিছু মতামত, যেটা 180 হিজরির আগে ওনার মতামত ছিল, সেটা উনি আবার 180 হিজরির পরে উনি আবার এই মতামতগুলো চেঞ্জ করছেন। ওনার আগের বর্ণনাগুলোকে উনি আবার পরে ওনার ছাত্র যারা ছিলেন তাদের মাধ্যমে ওই মতামতগুলো চেঞ্জ করছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ ইমাম মোহাম্মদের কাছে বেশ কয়েক বছর পড়েন। তো এখানে পড়ার পরে ওনার একটা বেশ ভালো খ্যাতি চলে আসে। এরপর উনি আবার আরবে মক্কা মদিনায় ফিরে যান, প্রশাসনিক দায়িত্বে আর যান নাই। এখানে আবার একটা মজার ঘটনা আছে, উনি যখন এই যে হারুনুর রশিদের দরবারে এই ঝামেলা টামেলাগুলো হয়ে উনি যখন মক্কায় গেলেন, তো মক্কায় যাওয়ার পরে সেখানে উনি সালাম ইবনে আবি ইয়াহিয়া একজন মুহাদ্দিস ছিলেন, উনার দরবারে বসলেন মজলিসে, এই বাগদাদ থেকে ফিরে গিয়ে মক্কায়। তো বসার সাথে সাথে ওই মুহাদ্দিস সাহেব বললেন যে আরে তোমরা তো এমনই, হাদিস পড়ার সময় আমাদের এখানে আসো, এরপরে যে চাকরি করো প্রশাসনে, এরপর আর দর্শা দিতে থাকো না, ওই যে আগের মানে 7-8 বছর আগের স্মৃতি। তো এটা শুনে উনি খুব কষ্ট পাইছে, উনি ওখান থেকে উঠে চলে আসছেন। এরপর উনি গেলেন সুফিয়ান ইবনু উয়াইনার মজলিসে, উনি কিন্তু আবার সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহর ছাত্র, এবং উনি বলতেন যে লাউলা মালিক ওয়া সুফিয়ান ইবনু উয়াইনা লাযাহাবা ইলমুল হিজাজ, সুফিয়ান ইবনু উয়াইনা এবং ইমাম মালিক না থাকলে হিজাজের ইলম চলে যেত, এই দুজন আছে দেখে হিজাজের ইলম হিজাজের জায়গায় আছে। তো এই পরিচয়ের কারণে ইবনু ওয়াইনার দর্শে গেলেন। তো ইবনু ওয়াইনা ওনাকে বুঝিয়ে বললেন যে দেখো তুমি যে প্রশাসনে গেছো খুব তো ভালো কাজ করতে চাইছিলা, কিন্তু ভালো কাজ করতে পারো নাই, মানুষ তোমার বিরুদ্ধে লেগে গেছে, আবার তুমি ওই সময় ইলমি কাজও করতে পারো নাই, তার মানে এইসব পদ প্রশাসনিক জায়গা এগুলো আমাদের না, তুমি দর্শা দিতে থাকো। তুমি শাফি বলেন যে উনি খুব নরমভাবে বুঝিয়ে বলছেন, এই জন্য এটা আমার দিলে রেখাপাত করছে, আমার ভালো লাগছে, আমি আবার ইলমের যে ধারা এখানে ফিরে আসছি। তো উনি দর্শ তাদরিস দেওয়া শুরু করেন এবং বিভিন্ন জায়গায় দর্শ দেন। 195 হিজরির দিকে উনি বাগদাদ যান। ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স তখন 31 বছর। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তখন ইমাম শাফির কাছে পড়তে আসেন,
এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তখন দর্স তাদরিস দেওয়া শুরু করেন। এবং 2 বছর পরে বাদশাহ মামুনের সাথে খলিফা আমিনের লড়াই বেঁধে যায়। হারুনুর রশিদ তার ইন্তেকালের আগে খলিফা আমিনকে দায়িত্ব দিয়ে যায় আব্বাসী খেলাফতের, এবং মামুন তখন খোরাসানের গভর্নর ছিল। কিন্তু মামুন কিছুটা উচ্চাবিলাসী ছিল, আর আমিন কিছুটা হলো মানে রাষ্ট্রীয় পরিচালনার অযোগ্য শাসক ছিল, আরামপ্রিয় বিলাসপ্রিয় শাসক ছিল। আবার আমিনের মা ছিল জুবাইদা, হারুন রশিদের সবচেয়ে প্রিয় স্ত্রী, এবং তিনি তার সমর্থন ছিল ছেলের দিকে। যাই হোক, মামুন এই বিষয়গুলো অতিক্রম করে সে হচ্ছে খোরাসান থেকে বিদ্রোহ করে এবং বাগদাদে এসে 198 হিজরিতে আমিনকে হত্যা করে ক্ষমতা কেড়ে নেয়। তো এই যে সে খোরাসান থেকে বাগদাদে আসছিল, পথে অনেকগুলো যুদ্ধ হয়, বাগদাদ অবরোধ করে রাখে। তো তীব্র যুদ্ধ বা রাজনৈতিক সংঘাতমুখর পরিবেশ দেখে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বাগদাদ ছেড়ে চলে যান। ওনার কাছে আর এখানে মন টিকতেছিল না। কিন্তু উনি যাওয়ার আগে বলছেন যে আমি বাগদাদে আহমদ ইবনে হাম্বলের চেয়ে অধিক মেধাবী এবং মুত্তাকি পরহেজগার আর কাউকে রেখে আসিনি। আমার ছাত্রদের মধ্যে এমন সবচেয়ে মেধাবী, সবচেয়ে প্রতিভাবান। এরপর 198 বা 199 হিজরির দিকে তিনি হচ্ছে মিশর যান। এবং মিশর যাওয়াটা ওনার তখন কিছুটা মানসিক হতাশা এবং কিছুটা আর্থিক সংকট সব দিকই এখানে বিবেচ্য ছিল। ওনার দিওয়ান একটা কবিতা পাওয়া যায়, উনি বলেন যে আমি মিশর কেন যাচ্ছি আমি জানি না, ওখানে কি মারা যাওয়ার জন্য যাচ্ছি না আর্থিক সচ্ছলতার জন্য যাচ্ছি। তো পরে দেখা গেছে আসলে দুইটাই হয়েছে। উনি মিশর যাওয়ার পর আর্থিক সচ্ছল হয়েছেন অনেক, আবার ইন্তেকালও করেছেন মিশরে, ওনার কবরও মিশরে। মিশর যখন গেছেন একদম খালি হাতে গেছেন, কিন্তু পরে মিশরের আলেমরা ওনাকে 3000 দিনার সংগ্রহ করে ওনার ভাতার ব্যবস্থা করেন, ওনার থাকা খাওয়ার ব্যবস্থা করেন এবং দর্স তাদরিসের ব্যবস্থা করেন। তো মিশরে যখন উনি ঢুকছেন তখন কিন্তু মিশরে মালিকি ফিকটা চালু, ওই যে ইবনে ওয়াহাব মিসরি তারা মালিকি ফিকটা নিয়ে গেছেন। এবং ইমাম শাফি যখন ঢুকছেন তখন তার খ্যাতি ছিল যে মালিকি মাযহাবের একজন বড় আলেম আসছেন। কিন্তু উনি তো ততদিনে নিজের মাযহাব দাঁড় করিয়ে ফেলেছেন, ওনার নিজস্ব উসুল কাওয়ায়েদ জাওয়াবেদ এগুলো উনি রেডি করে ফেলছেন, 2 ধারার সমন্বয় করে ফেলছেন। তো উনি তো দর্শ দিচ্ছেন ওনার নিজের ফিক। তো কিছুদিন ওনার বিরুদ্ধে একটা গুজব চললো, যারা এই লোক তো ওই যে আমাদের দেশে চলে না, সে অমুক ফিরকার নাম ভাগায় চলে, কিন্তু আসলে সে নিজের মিশন নিয়ে আসছে। তো সবাই একটা, যেমন উনার এক ছাত্র ছিল আবদুল্লাহ ইবনু আবিল হাকাম। তো আবদুল্লাহ ইবনু আবিল হাকামের ছেলে ছিল মোহাম্মদ। তো এই মোহাম্মদকে যখন ওনার দর্শে পাঠানো হইতো তখন আবদুল্লাহ ইবনু আবিল হাকামকে অন্য আলেমরা বলতো তোমার ছেলেকে কোথায় পাঠাচ্ছ, সে তো মালিকই না, তাকে আমরা মালিকই জানি, কিন্তু সে তো এখানে এসা অন্য কোন ফিকটিক শিখাচ্ছে, তাকে পাঠাইও না। তো উনি বলতেন যে আচ্ছা তারা তো একটু খোঁজখবর নিতে হবে, পাঠাবো না। আবার ছেলেকে বলতেন যা ওনার কাছে নিয়মিত পড়বা, মানে উনি কৌশলে বিষয়টা হ্যান্ডেল করতেন। ইমাম শাফি যখন মিশরে যান তখন উনি দেখলেন যে মিশরে যারা ডাক্তার আছে এরা সবাই ইহুদি বা খ্রিস্টান, মুসলমানদের মধ্যে ডাক্তার নাই। এটা নিয়ে উনি খুব চিন্তিত হলেন। দেখেন একজন ফকি, একজন আলেম, ডাক্তারকে নাকি এটা নিয়ে তোমরা চিন্তার কথা না। আর মুসলিম শাসন আমলে তো আসলে ডাক্তাররা চাইলেও বড় কিছু করতে পারতো না, অমুসলিম ডাক্তার, মানে এখনকার যেমন তাদের মিশনারি এজেন্ডা বা আরও বিভিন্ন বিষয় আছে, মুসলিম সালতানাতে এটা সুযোগ ছিল না, শাসকরা নজরদারি করতেন। কিন্তু এরপর ওনার গায়ের হতে লাগলো যে একজন মুসলমান কেন একজন অমুসলিমের কাছে চিকিৎসা নেবে। উনি মিশর যখন গেলেন, সিয়ারু আলামিন নুবালাতে আছে, উনি মিশর যায় যখন দেখলেন যে চিকিৎসকরা সব অমুসলিম, উনি মুসলমানদের ব্যাপারে আফসোস করে বললেন যে ইলমি ওয়াক্কালুহু ইলাল ইয়াহুদি ওয়ান নাসারা, যে মুসলমানরা ইলমের 3 ভাগের 1 ভাগকে ধ্বংস করে ফেলছে, আর এটার একেবারে সব দায়িত্ব টেন্ডার তুলে দিচ্ছে ইহুদি নাসারার হাতে। মানে ইলমের 3 ভাগের 1 ভাগ বলতেছেন উনি চিকিৎসা শাস্ত্রের। আবার আরেক জায়গায় বলছেন যে লা আলামু ইলমান বাদাল হালালি ওয়াল হারামি আনবালা মিনাত তিব্বি, হালাল হারাম ফারাইজের ইলমের পরে চিকিৎসা শাস্ত্রের চাইয়ে অধিক মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো ইলম আমি জানি না। ইল্লা আন্না আহলাল কিতাবি কদ গালাবু আলাইনা, শুধু আহলে কিতাবরা আমাদের চেয়ে আহলে কিতাবরা এখানে আগে গেছে, এত দামি জিনিস আমাদের কাছে থাকার কথা ছিল কিন্তু এরা আগে গেছে। ওনার এই কথার প্রভাবটা, যে ওনার সামাজিক জীবনের প্রভাব কেমন ছিল, এরপরে দেখা গেল মিশরের আলেমরাও চিকিৎসা বিজ্ঞান শিখতেছেন এবং বড় বড় ডাক্তার হচ্ছেন। ইসলামী সালতানাতে চিকিৎসকদের ইতিহাসে যেমন ইবনু আবি উসাইবা, ওনার কিতাব আছে তবাকাতুল আতিব্বা, উয়ুনুল আনবা ফি তবাকাতিল আতিব্বা, সেখানে অনেক ডাক্তারের জীবনীতে দেখা যায় যে তারা মিশরের লোক ছিলেন এবং তাদের অনুপ্রেরণার মূল জায়গা ছিল ইমাম শাফি রাহিমাহুল্লাহর এই কথা যে ইলমের 3 ভাগের 1 ভাগ। তো চিকিৎসা বিজ্ঞানে মুসলমানরা এগিয়ে যায়, মিশরে তারা এটা করে। এবং একজন আলেম ছিলেন, ওনার একবার ওনার চিকিৎসা করতে এক ইহুদি আসছেন। তো ইহুদি আইসা ওনার চিকিৎসা করলো, ওনার সম্ভবত গলায় একটা অপারেশনের মতো হয়েছিল, আবু আহমদ আল ফারাসি ওনার নাম। তো ওনার গলায় একটা অপারেশনের মতো হয়েছিল। তো অপারেশন শেষে ওই ডাক্তার বলল যে আমার কিন্তু মন চাইছিল যে আপনি মুসলমানদের এত বড় আলেম, আপনার গলাটা ছুরি চালায় দিই, শুধু আমার পেশাগত যে সততা, পেশাগত যে সুনাম ওইটা রক্ষার জন্য চালাই নেই। তো উনি চিকিৎসা শেষে চিন্তা করলেন যে
আশ্চর্য, আমি আমার শত্রুদের হাতে আমরা নিজের জীবনে সংকটময় মুহূর্তে নিজেদেরকে তুলে দিচ্ছি। এই লোক ইহুদি, সে আমাকে মেরেও ফেলতে পারতো, ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলতে পারতো। আজকে তার মনে ইরাদা আছে, আরেকজনের মনেও থাকবে, সে বাস্তবায়নও করে ফেলবে। তো এরপর উনি 3 মাসে পুরো চিকিৎসাবিদ্যা আয়ত্ত করে ফেলছেন মেধার কারণে। উনি বলছেন যে না, আমি আর কোনো চিকিৎসার কাছে যাবো না, আমি নিজে চিকিৎসাবিদ্যা আয়ত্ত করবো। তো এই বিষয়গুলো ছিল ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা বড় প্রভাব ছিল এখানে। এবং উনি যখন মিশরে দর্শ দিয়েছেন, এর ফলে দেখা গেল কি যে ইমাম মালিকের ফিককে ছাড়াইয়া মিশর কেন্দ্রিক এবং মিশরের আশপাশে শাফি ফিকটা প্রভাব পেয়ে গেল। এবং পরে দেখা যায় যেটা, যে আব্বাসি খেলাফতের শেষ দিকে যখন উবাইদিরা সালতানাত করলো, শিয়া একদম পিওর শিয়া রাফেজি, যারা সরাসরি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুশমন, বহু আলেমকে হত্যা করেছে, ইমাম আর নাভানিকে একেবারে জীবন্ত শরীরে চামড়া তুলে নিয়েছে। তো এই ওবাইদিরা শত নির্যাতন করেও মানুষকে শিয়া মাযহাবে নিতে পারেনি শাফি ফিক থেকে। এবং বড় বড় আলেমরা কিন্তু মিশরে জন্ম নিয়েছেন শাফি ফিকের, ইমাম নববী রাহিমাহুল্লাহর মতো মানুষ, শাইখুল ইসলাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ। আবার এদিকে এই পাশে ছিলেন বাগদাদে ছিলেন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, মধ্য এশিয়া ইমাম জুয়াইনি রাহিমাহুল্লাহ, ইমামুল হারামাইন। তো এই ওনাদের কারণে কিন্তু শাফি ফিকটাকে করা সম্ভব হয় নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ মিশর কেন্দ্রিক ওইদিকে ছড়িয়ে গেছেন। হ্যাঁ, যদি উনি বাগদাদে আরও কিছুদিন অবস্থান করতে পারতেন, তাহলে আশা করা যায় যে বাগদাদ এবং মধ্য এশিয়ার এই অঞ্চলে তার ফিকটা ছড়াইতো। কিন্তু বাগদাদে দেখা গেছে উনি বেশি দিন অবস্থান করতে পারেন নাই, এবং ওনার খুব বেশি ছাত্র বাগদাদে তৈরি হয় নাই। যেহেতু অল্প সময় ছিলেন, সফর করে চলে গেছেন, ওনার ছাত্র সবাই মিশর কেন্দ্রিক। ওনার যারা বড় বড় ছাত্র ছিলেন তারা মিশর কেন্দ্রিক। ওনার বাগদাদে বেশ কয়েকজন ছাত্র ছিলেন, এর মধ্যে একজনের কথা বলা যায়, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইয়াহিয়া ইবনু মাইন রাহিমাহুল্লাহ। ইনারা 3 জন ওস্তাদ এবং 2 ছাত্র। ওনারা একবার কোনো একটা বাসায় এক রাত থাকলেন, সারা রাত থাকলেন। সকালে জিজ্ঞাসা করতেছেন যে কালকে রাত্রে আমরা কে কী করলাম। তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে আমি সারা রাত্রে এই পুরো 2 রাকাত নামাজ পড়েছি, এবং 2 রাকাত নামাজে 1 খতম কোরআনুল কারীম খতম করেছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বললেন যে আমি সারা রাত 200 মাসালা সমাধান করেছি। আর ইয়াহিয়া ইবনে মাইন বললেন যে আমি হাদিসের 2 জন রাবি মিথ্যুক এটা চিহ্নিত করেছি। উনি জরহাত আদিল শাস্ত্রের ইমাম ছিলেন, মানে যারা অথরিটি আছে, যাদের রাবিদের ব্যাপারে মান নির্ণয় করা না করা। তো ওনাদের 3 জনের মানে দেখা যাচ্ছে যে একটা রাত, কিন্তু তাদের অর্জন কত বেশি, এবং যে অর্জনটা দ্বারা আমরা এখনও উপকৃত হয়ে যাচ্ছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ অত্যন্ত অমুখাপেক্ষী মানুষ ছিলেন, জাহেদ মানুষ ছিলেন। জীবন ওনার কাছে দারিদ্রতা যেমন এসেছে, তেমনই সম্পদের হাতছানিও এসেছে। বিশেষ করে খলিফা হারুনুর রশিদ যখন তার প্রতি মুগ্ধ হন, তখন নানাভাবে তাকে সাহায্য সহযোগিতা করতে চেয়েছেন, অর্থ দিতে চেয়েছেন, কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ সবসময় এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। একবারে ঘটনা পাওয়া যায় তারতিবুল মাদারিকে, কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। খলিফা হারুনুর রশিদ একদিন তার প্রাসাদের তার বিশিষ্ট বডিগার্ডদের একজন ফজল বিন রবি তাকে পাঠালো যে ইমাম শাফিকে ডেকে আনো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তখন বাগদাদের একটা মসজিদে তিনি ব্যস্ত ছিলেন, দর্শ দিচ্ছিলেন। তাকে সেখান থেকে বলা হলো যে খলিফা আপনাকে ডেকেছেন। উনি তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, এবং ফজল বিন রবির ভাবভাবে মনে হচ্ছিল যে খলিফা কোনো অপরাধের জন্য তাকে ডাকছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন খলিফার প্রাসাদের দিকে যাচ্ছিলাম, আব্বাসী খলিফাদের যে প্রাসাদ, যেটাকে কসরুল খুলদ বলা হতো, আবু জাফর মানসুর এটা নির্মাণ করেছিলেন, খলিফা হারুনুর রশিদ এখানে অবস্থান করতেন। তো এই প্রাসাদের দিকে যাচ্ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, খুবই মনে আতঙ্ক। কিন্তু উনি যখন গেলেন, তখন হারুনুর রশিদ নিজেও তার চেহারা দেখে বুঝতে পারলেন যে ওনার চেহারায় আতঙ্ক, ওনাকে কোনো একটা ভয় দেখিয়ে আনা হচ্ছে। উনি বললেন যে তুমি ইমামকে কিভাবে বলেছো যে উনি ভয় পেয়েছেন? তুমি স্বাভাবিকভাবে বলতে পারলা না? আমি তো স্বাভাবিকভাবে ওনাকে ডেকেছি কিছু কথা বলার জন্য। পরে কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলেন, এবং এরপরে কোনো বর্ণনায় পাওয়া যায় 4000 দিনার, কোনো বর্ণনায় পাওয়া যায় 10,000 দিনার তিনি ইমাম শাফি রাহিমাহুল্লাহর হাতে তুলে দিলেন। বললেন, আপনি এটা আপনার জন্য হাদিয়া, আপনি এটা নিয়ে যান। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই অর্থ গ্রহণ করতে রাজি হলেন না। উনি বললেন যে আমার এই অর্থ দরকার নেই। পরে খলিফা হারুনুর রশিদ ফজল বিন রবিকে বললেন যে তুমি ইমামের পিছনে পিছনে যাও, তার ঘরে টাকাটা রেখে আসো, তাকে দিয়ে আসো। পরে যখন শাফি রাহিমাহুল্লাহর হাতে টাকাটা দেয়া হলো, তিনি টাকাটা নিয়ে একটু সামনে এগোলেন, এবং ওনার সামনে এক অভাবগ্রস্ত ব্যক্তিকে পেলেন, তাকে পুরো টাকাটা দিয়ে দিলেন। এই ধরনের ঘটনা তার জীবনে অনেকবার আছে। তিনি যখন ইয়ামানের গভর্নর ছিলেন, তখন একবার ইয়ামান থেকে আসার পথে উনি তখন বেতন ভাতা বা আরও বিভিন্ন কাজে ওনার হাতে প্রায় 10,000 দিরহাম এসেছিল। উনি মক্কায় আসতে আসতে পথেই পুরোটা বিলিয়ে দেন। অথচ যখন তিনি এই টাকাটা এভাবে দান করেছেন, তখন তার আর্থিক অবস্থা যে খুব ভালো এমন না, বরং তার আর্থিক অনেক টানাপোড়েন ছিল, কিন্তু এর মধ্যেও তিনি এই টাকাগুলো দান করেছেন। অনেকবার এমন হয়েছে ওনার হাতে একটা ঘোড়া আছে, কেউ এসে ঘোড়া চেয়েছে, উনি সেটা দিয়ে দিয়েছেন, বা যে যেটা চেয়েছে ওনার কাছে থাকলে সেটা দিয়ে দিয়েছেন। এবং উনি বলতেন যে
মানুষকে কিছু দেওয়ার চাইতে আমার কাছে আনন্দের কিছু নাই। ওনার ছাত্রদেরকে উনি খুব সাহায্য করতেন। ওনার যেই ছাত্রদের বাসস্থানের ব্যবস্থা থাকতো না, তাদেরকে বাসা ভাড়ার যে খরচটা এটা দিয়ে দিতেন, কাগজ কলম কেনার টাকা দিতেন, নানাভাবে নানা ছাত্রকে সাহায্য করেছেন। ছাত্রদের সাথে ওনার সম্পর্ক ছিল লৌকিকতা মুক্ত। যে কারোর সাথে খুব খোলামেলা কথা বলতেন। ওনার একজন ছাত্র ছিলেন রবি। তো রবিকে উনি বললেন যে আমি যদি পারতাম ইলমটা তোমাকে খাওয়াইয়া দিতাম, মানে এত বেশি মহব্বত। ইনি আবার ওনার কাছ থেকে কিতাবুল সব ওনার যে কিতাবাদি এগুলোর রেওয়ায়তকারীদের একজন। উনি বলছেন যে আমার কিতাবের রেওয়ায়তকারীদের মধ্যে সে। তো উনি ওই আবেগে বলছেন যে আমি ইলমটা খাওয়াইতে পারলে তোমাকে খাওয়াই দিতাম। এটা হচ্ছে সম্পর্কের গভীরতা, খোলামেলা সম্পর্ক। একবার ওনার এক ছাত্র ওনাকে এসে একটা বিষয় অনুরোধ করলো, কোনো একটা বিষয়, যে আপনি কাজটা করে দেন, দিলে ভালো হয়। তো উনি বললেন যে তুমি আমাকে অনুরোধ করে এমন অবস্থায় ফালায়ও না যে মোহাম্মদ ইবনে সিরিন যে কথা বলছেন সেটার অবস্থা হয়। তো সে বললো যে মোহাম্মদ ইবনে সিরিন কি বলেছেন? উনি বললেন যে মোহাম্মদ ইবনে সিরিন বলছেন যে আমাকে এমন বেকায়দা অনুরোধ করো না যেটা আমার পক্ষে রাখাই সম্ভব না। তাইলে এখন আমার যে চরিত্রের কারণে তুমি আমাকে পছন্দ করতেছো, তখন আবার এই চরিত্রের কারণে অপছন্দ করবা তোমার অনুরোধ রাখতে না পারলে। ইমাম শাফি রহিমাহুল্লাহর একজন ছাত্র ছিলেন জাফরানি রহিমাহুল্লাহ। ইনার বাসায় ইমাম শাফি রহিমাহুল্লাহ খানা খেতেন যখন মিশরে গেছেন। মিশরে ওনার ওই যে ওই অর্থে কোনো বাসস্থান বা থাকার ব্যবস্থা ছিল না, বিভিন্ন ছাত্রদের বাসায় খেতেন। ছাত্ররা কখনো তাদের বাসায় রাখতো, কখনো একটা বাসায় থাকার ব্যবস্থা করে দিত। তো ইনার বাসায় খানা খেতেন। তো যে সম্পর্ক যে লৌকিকতা মুক্ত, ওই জায়গা থেকে বলতেছি। তো একদিন উনি হচ্ছে ওই জাফরানের যে খাদেমা, যে চাকরানি ছিল যে রান্না বান্না করতো, তাকে উনি লিস্ট দিলেন যে আগামীকাল এগুলো এগুলো রান্না করবা, কারণ ওনার যেগুলো পছন্দ। তো পরের দিন এগুলো রান্না করা হলো। তো ছাত্র তো দস্তরখানে এসে অবাক, আজকে এগুলো রান্না হলো কোত্থেকে? চাকরানিকে জিজ্ঞাসা করলো যে তুমি এগুলো রান্না করছো কেন? বললো যে আমার কাছে তো চিরকুট আসছে। তো উনি চিরকুট খুলে দেখলেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহর হাতের লেখা। তো উনি খুব খুশি হলেন যে আমার ওস্তাদ আমাকে এত মহব্বত করে যে আমার সব কিছুকে নিজের মনে করে। এই জন্যই তো উনি একটা অধিকার খাটাইলেন, আমাকে না জানাই খাবারের মেনু চেঞ্জ করলেন, খাবারের আয়োজন করলেন। এটা ছিল ছাত্রদের সাথে ওনার সম্পর্কের গভীরতা, খুব গভীর সম্পর্ক, তাদের সাথে খোলামেলা সম্পর্ক, তাদের বিপদে আপদে পাশে থাকা। উনি যখন মিশরে যান তখন ছাত্ররা ওনাকে ওই যে বললাম 3000 দিরহাম তুলে দিছে, যে টাকাটা ওনার থাকার ব্যবস্থা। কিন্তু উনি দেখা গেছে সেখান থেকেও ওনার বিভিন্ন ছাত্রদেরকে নানাভাবে সাহায্য করেছেন। অভাবগ্রস্ত বা যে পরিবারগুলো ছিল তাদেরকে তিনি সাহায্য করেছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ ইবাদতের দিকে অনেক এগিয়েছিলেন। রমজানুল মোবারকে তিনি দেখা যেত দিনে 2 খতম কোরআন তিলাওয়াত করতেছেন, মাসে 60 খতম। আবার কখনো দেখা যেত তারাবিতে 1 খতম করতেছেন, মাসে 90 খতম হয়ে যেত। প্রচুর তিলাওয়াত করতেন। তিলাওয়াতের সময় কান্না করতেন। ওনার এক ছাত্র বাহার ইবনে নসর, উনি বলেন যে আমরা যখন কান্না করার ইচ্ছা হতো, অনেক সময় থাকে না দিল শক্ত হয়ে যায় মানুষের, কান্না আসে না, তো কান্না করার যখন ইচ্ছা হতো ইমাম শাফির কাছে চলে যেতাম, তার পিছনে নামাজ পড়তাম, তার কোরআন তিলাওয়াত শুনতাম। তো সেটা শুনলে তিনিও কাঁদতেছেন, ওই কান্নাটা আমাদের মধ্যে সংক্রামিত হতো, আমাদেরও মনটা নরম হয়ে যেত। তো এটা হচ্ছে মানুষের আধ্যাত্মিক শক্তি, মানুষের রুহকে এক রুহ আরেক রুহ যে প্রভাবিত করতে পারে, ওই জায়গা থেকে ইমাম শাফি রহিমাহুল্লার এটা অনেক ছিল। ইমাম শাফি রহিমাহুল্লার একজন বিখ্যাত ছাত্র ছিলেন হুসাইন ইবনে আলী আল কারাবিসি রহিমাহুল্লাহ, যিনি মূলত ইমাম আহমদ ইবনে হাম্বলের সহপাঠী, এবং দুজনে খুব ভালো বন্ধুত্ব ছিল। পরে যখন খলকি কোরআনের ইস্যু আসলো খলিফা মুতাসিমের যুগে 200 হিজরির পরে, তখন এই আকিদাগত জায়গায় ওনাদের ইস্যুগত একটু অবস্থান বিপরীত হয়ে গেল, এবং এরপর আহমদ ইবনে হাম্বলের সাথে ওনার বেশ তিক্ত সম্পর্ক হলো, এবং আহমদ ইবনে হাম্বল বলতে গেলে তার কথা শুনতে পারতেন না। কিন্তু দুজনে ইমাম শাফি রহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। তো ইমাম কারাবিসি উনি বলেন যে আমি বহুবার ইমাম শাফি রহিমাহুল্লাহর সাথে রাত কাটাইছি। তো দেখছি যে উনি অবসর সময় নষ্ট করেন না, হয়তো ইলমের কোনো শাখা নিয়ে ব্যস্ত, ওই একটু আগে বললাম তিনি 200 মাসালা সমাধান করতেছেন, কখনো ইলমের সমাধান নিয়ে ব্যস্ত, কখনো আমলে কাজ করতেছেন, নফল নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, দোয়া পড়তেছেন। রাতে ঘুমাইতেন না, কিন্তু হচ্ছে কোনো না কোনো কাজে থাকতেন, দ্বীনের কাজে, ইলমের কাজে, আমলের কাজে, এগুলোতে থাকতেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ লেখালেখিও করেছিলেন, তার অনেকগুলো রিসালা ছিল, বিভিন্ন বিষয়ে রিসালা লিখেছেন, এবং এগুলো বেশিরভাগগুলোকে সংকলন করে কিতাবুল নামে ওনার পুরো ফিকহি চিন্তাধারাটাকে দাঁড় করানো হয়, এবং এটা সংকলন করেছেন অনেকে, ওনার অনেক ছাত্ররা রেওয়ায়েত করেছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ 204 হিজরিতে 54 বছর বয়সে মারা যান। ইমাম শাফির ছাত্রদের মধ্যে যেটা দেখা যায়, তারা তাকে খুব মহব্বত করতেন, মানে একদম ছাত্র বান্ধব যে ওস্তাদ, এমন একজন ওস্তাদ ছিলেন। ওনার যে বিখ্যাত ছাত্র রবি বিন সুলাইমান, উনি ইমাম শাফি রহিমাহুল্লাহর ইন্তেকালের পরে অনেক দিন স্বাভাবিকভাবে মানে হাসি আনন্দ এগুলি করতে পারতেন না। ওনার মনে হতো যে মানে আমার ওস্তাদ নেই, এই কথাটা উনি খুব বলতেন। উনি বলেন যে আমাদের ওস্তাদকে যখন জানাজা দিয়ে আসলাম, তখন এক লোক আসলো গ্রাম্য এলাকা থেকে,
সে হয়তো জানাজার সংবাদ পাইছে দেরিতে, জানাজার জন্য আসছে, জানাজা শেষ হয়ে গেছে। তো সে এসে বললো যে যখন বুঝছে জানাজা শেষ, তখন বললো যে আসমানের সূর্য আর চাঁদ এটা কোথায় এখন, মানে ইলমের সূর্য এটা বুঝাইছে আর কি, রূপকার্থে। তো নবী বিন সুলাইমান বললেন তাকে তো আমরা মাটির নিচে রেখে আসছি। তো সেই লোক বললো যে তাইলে আর ইলমের জগতের কি অবস্থা হবে, সূর্যই যখন অস্ত চলে গেছে তখন আর কি অবস্থা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ওনার শেষ দিকে বলতেন যে ইমাম শাফি রহিমাহুল্লাহ ছিলেন সূর্য, ওনাকে হারানোর পরে ইলমের জগতে সব কিছু কেমন আমার কাছে মনে হয় যে নিস্তেজ, ওস্তাদের প্রতি ভালোবাসা থেকে, এমন তো না যে ইলম ওখানেই শেষ হয়ে গেছে। এবং উনি বলেন যে আমি টানা 30 বছর ওস্তাদের জন্য দোয়া করেছি। আহমদ ইবনে হাম্বল বলেন এত বড় ইমামের দোয়া ওনার ওস্তাদের জন্য, যে আমি টানা 30 বছর তার জন্য দোয়া করেছি। ইমাম শাফি রহিমাহুল্লাহ ওনার ওস্তাদ ইমাম মালিক রহিমাহুল্লাহর মতো সুগন্ধি খুব পছন্দ করতেন, পোশাক আশাকে পরিপাটি থাকতেন, অভাবগ্রস্ত থাকতেন কিন্তু পরিপাটি থাকার চেষ্টা করতেন, পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতেন। এবং লোবান লোবান ওনার খুব পছন্দের সুগন্ধি ছিল, এটা উনি খুব ব্যবহার করতেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে উনি তো দেখেন নাই, ওই যে বছর উনি ইন্তেকাল করেছেন সে বছর ওনার জন্ম, কিন্তু খুব মহব্বত করতেন। এবং উনি ওনার দর্শে বলতেন যে তোমরা একটু নোমান বিন সাবেতের কথা বলো, তোমরা যখন নোমান বিন সাবেতের কথা বলো তখন আমি সুঘ্রাণ পাই, আমার কাছে একটা সুঘ্রাণ লাগে, এত ভালোবাসতেন। এরপর উনি বলেছেন যে সারা পৃথিবীর যত মানুষ তারা সবাই ফিকের ক্ষেত্রে আবু হানিফার পরিবারের সদস্যভুক্ত, উনি স্বীকৃতি দিতেন। এবং স্বীকৃতি তো দিবেনই, কারণ ওনার আবার অপরদিকে দাদা ওস্তাদ মোহাম্মদ ইবনুল হাসানের সূত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার দাদা ওস্তাদ। তো তাদের মধ্যে এই সম্পর্ক সৌহার্দ্য এবং ফিকিভাবে তো ওনার অনেক ইখতলাফ ছিল। ইমাম মালিকের সাথে ওনার ইখতলাফ ছিল, মিশরে গিয়ে তিনি যখন ফতোয়া দিয়েছেন তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়ার বিপরীতে ওনার কিছু ফতোয়া আছে। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ দর্শে যখন তিনি বসেছেন, যদিও তখন ওনার ফিখে শাফিঈর কাঠামোটা দাঁড়ায়নি বা ওনার চিন্তা এরকম ছিল না, কিন্তু তবুও তখন উনি কিছু ইখতলাফ করেছেন ওনার কাছে উসুলের জায়গা থেকে, যেগুলোতে একটু উনি ব্যতিক্রম দেখেছেন সেগুলোতে উনি আলোচনা করেছেন। তো আজকে আমরা ইমাম শাফি রহিমাহুল্লাহর জীবনী এবং কর্ম সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম। আমাদের আগামী পর্বে ইনশাআল্লাহ আহমদ ইবনু হাম্বল সম্পর্কে আলোচনা হবে।